কুস্তিতে কেউ যদি কাউকে হারায় সে বাহাদুর নয়, বাহাদুর হলো গুসা যে হজম করতে পারে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছে। তাদের গুনাহগুণ কি জানোনি? তাদের যতগুলি গুণ রয়েছে এর ভিতরে একটা উল্লেখযোগ্য গুণ হলো ওরা গোসার সময় হজম করে, গোসারে হজম করে নেয়। ওমর গোসাটারে তিনি অত্যন্ত হজম করে নিলেন। লোকটারে তিনি ডাক দিয়া বলতেছেন, বাইরে আসো, তোমার খেজুর তুমি নিয়ে যাও। লোকটাকে নিয়ে তিনি চলে গেলেন খেজুর দেওয়ার জন্য। যেই মাত্র তারে খেজুরগুলি দিলেন, দেওয়ার পরে যখন তারে আরো 500 খেজুর বেশি দিতে চাইলেন, ইহুদি লোকটা ডাক দিয়া কয়, ওমর আমি তো আমার পাওনা খেজুর নিব, বেশি কেন দিতেছ? হযরত ওমর বলেন, ভাইরে যা দিতেছি নিয়ে যাও, তর্ক করবা না, কথা বাড়াইবা না, কারণ আমি ওমর কেমন মানুষ তুমি তো ভালো করে জানো বলে জানি। আমার মতো ওমর এত নীরব হয়ে গেলাম, এত চুপ হয়ে গেলাম। আমার নবী রহমতের নবী শুধু হাজির থাকার কারণে, যদি আল্লাহ নবী এই জায়গায় হাজির না থাকতেন এই মুহূর্তে তোমার ঠিকানা হতো মাটির নিচে। কারণ তোমার ঠিকানা হতো মাটির নিচে। কেমন ব্যবহার তুমি আমার নবীর সাথে করেছ। জিন্দা থাকার কথা না, তবু নবীর খাতিরে তোমার গায়ে হাত উঠাই নাই। যা দিতেছি তুমি লয়ে যাও। ইহুদি তখন কয়, ওমর একটু আমারে বুঝাইবানি কেন বেশি দিতেছ? হযরত ওমর বলেন, তাহলে ভালো করে শুনে নাও, আমি যে তোমার দিকে চোখ লাল করে তাকাইছি এর জরিমানা হিসেবে নবী তোমাকে 500 বেশি দিতে বলেছে। ইহুদি ডাক দেয়া, ওমর ওমর খেজুর লাগবে না, খেজুর লাগবে না, খেজুর লাগবে না। আমি তো খেজুর নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছিলাম মায়ার নবীকে পরীক্ষা করার জন্য। আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবের ভিতরে পেয়েছি আখেরি জমানার নবী যিনি হবেন তার চরিত্র হবে অতি উত্তম, সর্বোচ্চ আখলাকের অধিকারী হবেন। খারাপ আচরণ কেউ যদি করে খারাপ দিয়ে জবাব দিবেন না, ভালো আচরণ দিয়ে তিনি জবাব দিবেন। ওমর আমি ওই আলামতটা ওই লক্ষণটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসেনি না নাই পরীক্ষা করার জন্য ইচ্ছা করে আমি খারাপ ব্যবহার করেছি। অতএব আমার বুঝতে বাকি নাই, ইনি আল্লাহর নবী, আখেরি নবী। আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায়া নবীর দরবারে নিয়ে যাও। কৌনাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, কৌনাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो माहे अरबी है, तजदार मदीना है तो माहे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारत, तशकीक कमर में है तो अंगुल की इशारत। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। তাহলে ওই আখলাকটাই মাদারিসে কওমিয়ায় পড়ানো হয়, শেখানো হয়, হাতে কলমে বোঝানো হয়, ঠিক না? প্যারে হাজিরিন, এই প্রতিষ্ঠানে যারা পড়ে
এই প্রতিষ্ঠানে যারা পড়ায় এদের ব্যাপারে আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলেন, বন্ধু বলে দাও যারা কোরআন পড়ে, যারা এই আদর্শ শিখে এরা, আর যারা এই আদর্শ শিখে না, এই পড়া পড়ে না, এই দুই শ্রেণী আমি আল্লাহর কাছে কোনো দিন সমান নয়। কোরআন শিক্ষা করার দ্বারা, নবীর আদর্শ শিক্ষা করার দ্বারা আল্লাহর কালামের ভাষায় মানুষ মানুষ হয়। আর জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, হালাল হারাম না থাকে, জায়েজ নাজায়েজের জিন্দেগি পাওয়া না যায়, ডাক্তার হইয়াও মানুষ হয় না, ইঞ্জিনিয়ার হইয়াও মানুষ হয় না। আপনারা আমাকে জবাব দেন, 20-30 হাজার টাকার লোভে পড়ে যেই ডাক্তার নরমাল ডেলিভারি কেস, একজন মহিলা ভালো করে ডাক্তার জানে নরমাল ডেলিভারি হবে, এরপরেও সিজার করে 30 হাজার টাকার লোভে পড়া, ওই ডাক্তার যার জীবনে হালাল নাই হারাম নাই, যা পায় তাই খায়, তারে মানুষ বলবেন না অমানুষ বলবেন? অমানুষ। যে ইঞ্জিনিয়ার কালভার্ট বানাইতে যায় রড না দিয়া বাঁশ ঢুকায়, তারে মানুষ বলবেন না অমানুষ? মানুষ হাজারো মরে যাক, মানুষের জীবনের দাম নাই, তার কাছে দাম আছে শুধু টাকার। আল্লাহ বলেন এজন্য আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, কোরআনি জিন্দেগি যার ভিতরে পাওয়া যাবে, আল্লাহ বলেন সেই আমার তালিকায় মানুষ হবে। যার জীবনে জায়েজ না জায়েজ পাওয়া যাবে, হালাল হারাম পাওয়া যাবে, আল্লাহর ভয় যার জীবনে পাওয়া যাবে, আল্লাহ বলেন সে আমার তালিকায় মানুষ। আর যার জীবনে হালাল নাই হারাম নাই, জায়েজ নাই না জায়েজ নাই, তোমাদের কাছে সে বড় ডাক্তার হলো, বড় ইঞ্জিনিয়ার হলো, আমার কাছে মানুষই হইতে পারে না। ঠিক কিনা ভাই? তাহলে কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়, আমার নবীর আদর্শ মানুষকে মানুষ বানায়। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর তরিকা হলো কোরআনের শিক্ষা, মানুষ বানানোর পদ্ধতি হলো হালাল হারামের জিন্দেগি। প্যারে হাজিরিন, এজন্য আল্লাহ বলেন কোনো দিন সমান নয়, এই দুই শ্রেণী কোনোদিন সমান নয়। আমাদের দৃষ্টিতে যদিও আমরা মনে করি একজন ইমাম সাহেব, মনে করি একজন মাদ্রাসার উস্তাদ, সাধারণ মানুষ, হাফেজ সাহেব, এই তো জানতেন নগণ্য, কিন্তু না, একজন হাফেজে কোরআনের দাম, একজন আলেমের দাম আল্লাহর কাছে মন্ত্রী নয়, মিনিস্টার নয়, প্রধানমন্ত্রী নয়, শুধু দুনিয়ার যত বড় ক্ষমতাশীল হোক তার চেয়েও একজন কোরআনওয়ালার দাম আল্লাহর কাছে 1000 গুণ বেশি। আল্লাহর বহুত বড় একজন ওলি স্বপ্নে দেখেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে রে আল্লাহর গোলাম। ওই কিয়ামতের ময়দানে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি আমার আপনার নবীর পাশে বসা, ডান দিকে বাম দিকে অনেক উলামায়ে কেরাম বসা। ওই অবস্থায় বনি ইসরাইলের বহুত বড় পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার আপনার নবীকে ডাক দিয়া বলতেছেন, ওগো আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী, একটা প্রশ্ন আপনাকে করি। প্রশ্নটা হলো, আপনি কি এমন বলেছেন নাকি আপনার উম্মতের উলামায়ে কেরাম আমাগো বনি ইসরাইলের নবীদের সমান? নবী বলেন, হ বলেছি তো। মুসা নবী তখন বলেন, কেমন করে এই কথাটা বললেন? আমি মুসা আর বুঝে পড়ে না, আমার কোনো যুক্তিতে ধরে না, কথাটা কেমনে হলো, কেমন করে হলো? আপনার উম্মতের উলামায়ে কেরাম আমাগো নবীদের সমান কেমন করা হয়? আল্লাহর নবী তখন বলেন, যদি একটু বুঝতে চান, ওই যে আমার পাশে আমার একজন উম্মতের আলেম বসা, তারে আপনি কিছু জিজ্ঞেস করলেই বুঝে আসবে। মুসা নবী ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহির দিকে তাকালেন, নবীও ইমাম গাজ্জালির দিকে ইশারা করলেন, আমার উম্মতের একজন আলেম এখানে বসা আছে, যান আপনি একটু জিজ্ঞেস করে বুঝ হয়ে যাবে, আপনার বুঝ হয়ে যাবে আমি কথাটা কেন বলেছি। ইমাম গাজ্জালিকে মুসা নবী জিজ্ঞেস করেন, মিয়ার নাম কি? ইমাম গাজ্জালি কয়, আমার নাম গাজ্জালি, আমার বাপের নাম অমুক, দাদার নাম অমুক, দাদার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক। বলতে 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 আদম আলাইহিস সালাম পর্যন্ত চলে গেছেন। মুসা নবী কই, ইডে কিরি? আমি তো আমার দাদা দাদা দাদার দাদার নাম জানবো না, তার এত 14 গোষ্ঠী নাম বলতে বলতে আদম নবী পর্যন্ত চলে গেছে। মুসা নবী তখন বলতেছে, মিয়া এত লম্বা জবাব দিতে বলি নাই,
জবাব চেয়েছি তোমার নাম, বলবা তুমি তোমার নাম, বেশি থেকে বেশি বাপের নাম, এত লম্বা জবাব কেন দিয়েছো? ইমাম গাজ্জালী বলেন, নবী গো, আল্লাহ আপনারে প্রশ্ন করেছিল, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতেটা কি? আল্লাহ শুধু এতটুকু জানতে চেয়েছিল হাতে কি, হাতে কি? আপনি বলবেন আসাই, এটা আমার লাঠি, জবাব হয়ে যায়, আল্লাহর জবাব হয়ে যায়। কিন্তু ওই দিন আপনি ওই জায়গায় জবাব দিয়ে শেষ দিলেন না, আপনি তো জবাবটা অনেক লম্বা করেছিলেন। আপনি বলেছিলেন, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, এটা আমার হাতের লাঠি, এই লাঠি দিয়ে আমি বর্দিয়া চলি, এই লাঠি দিয়ে ছাগল চড়াই, এই লাঠি দিয়ে গাছের পাতা পারি। ওগো নবীজি, আল্লাহ আপনাকে লাঠি দিয়ে কি করেন জানতে চায় নাই, আল্লাহ শুধু জানতে চেয়েছিল হাতে কি, বলবেন লাঠি। ওই দিন আল্লাহর প্রশ্নের জবাব কেন জবাব লম্বা দিলেন? আগে বলেন, এরপরে আমি জবাব দিব। মূসা আলাইহিস সালাম কয়, হায় হায় কার বাটে বললাম? হ্যাঁ, মূসা আলাইহিস সালাম তখন জবাব দিয়া কয়, মিয়া এত লম্বা জবাব কেন দিছি, তোমার এই হিসাব দেওয়া লাগবে নাকি? বলে আপনার যেই জবাব আমারও সেই জবাব। মূসা আলাইহিস সালাম নরম নবী না গরম নবী? হ্যাঁ, গরম হইলে মাথার চুল টুপি ছিদ্র হইয়া চুলগুলা খাড়ায় যাইত। মূসা নবী যার একটা পরে এক লোক মরে গেছে, আর একটা পরে আজরাইলের চোখ কানা হয়ে গেছে। আর ফেরাউনে এক চর খাইছিল, সেই শিশুকালে চর খাইছিল ফেরাউনে। যখন মূসা নবীরে ফেরাউন কোলে নিছে আদর করব, চুমা দিতে গেছে, নবী তিনি তো শিশু, দুধের শিশু, কিন্তু বুঝে গেছেন নবীরা যদিও দুধের শিশু, কিন্তু তারা সব বুঝে ফেলেছেন হারামি আমার গালে চুমা দিতে চায়। নিজেরে তুই খোদা দাবি করস, নিজেরে তুই খোদা দাবি করস, কত বড় নাফরমান, তুই বুঝি আমার গালে চুমা দিবি? ইম্পসিবল। মুখটা তিনি সরায় নিলেন, গালটা সরায় নিলেন, ফেরাউনের চুমা দিতে পারে নাই। আবার ফেরাউনের কোলে বইসা ওর গালে একটা কষায়া চর মারছেন। ফেরাউনের চর খায়া কয়, আসিয়া, দৌড়ে আসছে, কারণ আসিয়াই তো আদর কইরা মূসা নবীরে ফালতেছেন। কি হইছে কইও না, যেটা মনে মনে ভাবতেছিলাম ইডি কি, আমি তো ভয় পাইতেছিলাম ওই পুলা কেডা, ওই পুলাটা কেডা, যার হাতে আমার রাজত্ব যাবে, আমার ক্ষমতা যাবে। বনি ইসরাইলের ওই পুলা ওই সন্তানকে এখন তো যা দেখতেছি এটা আমার ঘর। আসিয়া বলে, এটা কেমন করে তুমি বুঝলা? কয়, আমি চুমা দিতে গেছি, চুমা লয় নাই। এতটুকুই শেষ না গো আসিয়া, আমার গালে একটা বদলা দিছে, বদলা। চুমা দিতে চাইছিলাম, এটা বদলা দিছে, এমন জোরে দিছে, এখন আমার গালটা লাল হয়ে রইছে। আসিয়া কয়, তুমি যে কি কও না, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। ছোট পোলাপান বোঝে না, সোজে না, হয়তো হাত নাড়ানাড়ি করছে। বাচ্চারা এইভাবে হাত নাড়ানাড়ি করেই, পা নাড়ানাড়ি করেই হাতটা হয়তো তোমার গালে লাগছে, তুমি কও চর। ফেরাউন কয়, আসিয়া চরটা আমি খাইছি, আমি বুঝতেছি। এটা বুঝা মারছে না বুঝা মারছে, এই চরের ভিতরে কি পরিমাণ শক্তি আমি বুঝতেছি। দুর্বলের হাত দুর্বল নয়, দুর্বলের হাতের সাথে সবলের হাত আছে নি না নাই? ওলামায়ে কেরামকে যারা দুর্বল মনে করো, ওলামায়ে কেরাম দেখতে দুর্বল, কিন্তু তাদের সাথে সবলের হাত আছে নি না নাই? ভাইরা বন্ধুরা, জন্য দুর্বলকে দুর্বল বাবা, বুকামি। এজন্যই নবী বলেছেন, দুর্বলের উপরে জুলুম করবা না, কারণ দুর্বলের সাথে আল্লাহ আছেন। দুর্বল যদি আহ কয়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে কোনো বাধা থাকে না।
আল্লাহর নবী বলে সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া থেকে বাইচো, কারণ মজলুমের দোয়া আল্লাহর দরবারে পৌঁছতে মাঝখানে কোনো বাধা থাকে না। উলামায়ে কেরাম মজলুম মজলুম, কিন্তু উলামায়ে কেরামের শব্দ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। যেদিন আল্লাহ হাত বের করবে সেদিন বাঁচবার উপায় থাকবে। এজন্য বলি দুর্বলকে দুর্বল বাবা ঠিক নয়। মূসা নবী ছোট্ট দুর্বল। ফেরাউন কয় চর আমি খাইছি, আমি বুঝি কি জাত চর। আসিয়া বলে না না বুজ্জা মারছে। ফেরাউনে কয় না বুজ্জা মারছে। কয় তাহলে পরীক্ষা হয়ে যাক বুজ্জা না না বুজ্জা। কেমনে? কয় আগুন রাখো এক জায়গায়, স্বর্ণ রাখো এক জায়গায়, মূসারে ছেড়ে দাও। ছোট বাচ্চা হাঙ্কুট গালা দিয়া দিয়া পায়ে পায়ে হাত দিয়ে পায়ের উপর ভর দিয়ে দেখবো কোন দিকে যায়। যদি স্বর্ণের মধ্যে ধরে, ফেরাউন কয় তাহলে বোঝা গেল সে ভালোই বুঝে কোনটা আগুন কোনটা স্বর্ণ। কালার যদিও একরকম, আগুন স্বর্ণ সে ভালো বুঝে। অতএব চটটাও আমাকে বুঝেই মারছে। আর যদি আগুনে হাত দেয় তাহলে বোঝা যাবে বুঝে না, চটটা না বুঝা মারছে। মূসা নবীরে ছেড়ে দিছে। ছোট্ট দুধের বাবু, তিনি তো আট দিয়া দিয়া পায়ের উপর বর করে করে যাইতেছেন। ছোট মানুষ, বুঝ আছে পুরাপুরি, নবী তো এজন্য শিশুকালে আল্লাহ বুঝ দিয়া রাখছেন পুরাপুরি। ভালো করে বুঝতেছেন এটা আগুন, এটা স্বর্ণ। স্বর্ণের দিকে আগাইতেছেন, স্বর্ণের দিকে আগাইতেছেন। ফেরাউন আসিয়ারে কয় ও আসিয়া দেখো কই যায়, দেখো কোন দিকে যায়, দেখো কোন দিকে যায়। বুঝছো চটটা বুঝছে না না বুঝছা? আসিয়ার ভয় পাইতেছেন, হায় রে যদি যায় স্বর্ণের মধ্যে হাত দেয় সাথে সাথে ফেরাউন তলোয়ার দিয়ে দুটুকরা করে ফেলবে, দুটুকরা করে ফেলবে। ভয় আসিয়ার অন্তরে, ভয় আসিয়ার অন্তরে ভয়। আল্লাহ পাক সব দেখতেছে। রব্বুল আলামিন কয় জিব্রাইল তাড়াতাড়ি করে আমার মূসার কাছে যাও। গন্ডগোল বাজায় দিতেছে, গন্ডগোল বাজায় দিতেছে। আমি আল্লাহর কুদরতের খেলা এখানেই শেষ হবে না, খেলাটা আর একটু বাড়ানো দরকার। মূসা যখন হাত দিতে চাইবে স্বর্ণে, তুমি জিব্রাইল অদৃশ্য থেকে হাতটা আগুনে দিয়া দিবা। সুবহানাল্লাহ, আস্তে করে দিতে চাইবে স্বর্ণে, কারণ আমার নবী বুঝে তো হাত দিব স্বর্ণের দিকে, কিন্তু হাতটা তুমি আগুনে দিয়া দিও। মূসা নবী হাত তিনি বাড়াইলেন, আর জিব্রাইল আলাইহিস সালাম অদৃশ্য থেকে হাতটা আগুনে ধরায় দিলেন। আগুনে ধরাইলেন শুধু তা না, ফেরাউনের এই সন্দেহ দূর করার জন্য আগুনের একটা কয়লার টুকরা তিনি হাতে নিয়ে মুখেও লাগাইয়া দিলেন। শিশু বাচ্চাদের যে অভ্যাস, কিছু ধরলেই সাথে সাথে মুখে দেয়, ঠিক না? এটা পাক না না পাক, খাওয়ানোর বস্তু না খাওয়ানোর বস্তু না বুঝে না। এই জিনিসটা বোঝানোর জন্য মুখের মধ্যে দিয়ে দিলেন। এজন্য জিহ্বার আগাটা একটু জ্বলে গেছিল। মূসা নবীর কথা বলতে একটু কষ্ট হতো, অস্পষ্ট অস্পষ্ট হতো। এজন্যই নবুয়ত পাওয়ার পরে তিনি বলেছিলেন, আল্লাহ আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে দাও দাওয়াতের জন্য, কারণ আমার ভাই হারুনের জবান বড় স্পষ্ট। হুয়া আফসাহু মিন্নি, হুয়া আফসাহু মিন্নি, আমার চেয়ে তার কথাটা স্পষ্ট। এজন্য বলতেছিলাম মূসা নবী এত গরম, এত গরম। ইমাম গাজ্জালিকে বলতেছেন, মিয়া তোমার কি আমার জবাব দেওয়া লাগবো নাকি? আমি আল্লাহর প্রশ্নের জবাব কেন লম্বা দিয়েছিলাম? ইমাম গাজ্জালি বলেন দিতে হবে, কারণ আপনার যেই জবাব আমারও সেই জবাব। মূসা নবী বলতেছে, আচ্ছা তুমি তো আমার পেছে ফেলাই দিছো, তো ঠিক আছে, আমি আল্লাহর প্রশ্নের জবাব কেন লম্বা দিছি জানো? মাহবুবের সাথে, মাশুকের সাথে কেউ যদি কথা বলার সুযোগ পায়, মহব্বতের মানুষের সাথে কম কথায় মন ভরে না, কথার একটু বাড়াইতে মন চায়, ঠিক না? ঠিক না? এটা বুঝি তো ভালো। কি দিয়া খাইছো, কখন ঘুমাইছো, হ্যাঁ চিংড়ি মাছ না ইলিশ মাছ, হাই 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 কত প্রশ্ন এই আধা ঘন্টা। কিন্তু নিজের মার সাথে কথা বলতে যেয়ে, বেটা কোথায় আছো? বাজারে আছি, আইতেছি। মা এই কথাটা করার সুযোগ পায় না, বেটা আমার ওষুধ নাই, আমার ওষুধটা আনবি, এতটুকু টাইম আমার নাই। ঠিক আছে আমি আসতেছি, মার ওষুধ আনতে হবে, এই টাইমটা আমার নাই। কিন্তু মায়ার মানুষ
মনের মানুষের সাথে কথা বলার সময় ঘন্টা আধা ঘন্টা চলে যায়, মোবাইলও গরম হয় না, কানেও তখন ব্যথা হয় না। আসেনি না নাই জোরে করে? হ্যাঁ, মুসা নবী বলেন, প্রিয় মানুষ, মনের মানুষের সাথে কথা বলতে মন শুধু চায় লম্বা করতে। আমি আমার মাসুক, আমি আমার মাহবুবের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহ আমাকে জিজ্ঞেসে, ইয়া মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা হাতে এটা কি? আমি যদি জবাব দিয়ে দিই, ক্বালা হিয়া আসাই, এটা আমার হাতের লাঠি, জবাব তো শেষ হয়ে যায়, মন তো ভরে না, এজন্যই লম্বা করছি। ইমাম গাজ্জালি বলেন, নবী গো, তাহলে জবাব আমারও একই জবাব। আমি বনি ইসরাইলের এত বড় পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ জমিনে বৈশা আল্লাহ পাক 3000-এর উপরে কথা বলেছেন, এত বড় পয়গম্বরের সাথে কথা বলার সুযোগ পাইছি, এক কথায় আমার মন ভরে না, তাই লম্বা করছি। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি বলেন, আমার আপনার নবীর দিকে তাকাইয়া মুহাম্মদ দিলটা খুশ হয়ে গেল, তোমার কথা বেশ সঠিক, উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। ভাইরা বন্ধুরা, এজন্য এই উম্মতের উলামায়ে কেরামের এত দাম, এত মর্যাদা, এত সম্মান কে দিয়েছেন? আল্লাহ। কোন মন্ত্রী দিছে? সরকার দিছে? উলামায়ে কেরামের সম্মানটা কে দিছেন? আর একটু জোরে বলেন, কে দিছে? কারণ হলো সিনার ভিতরে আমার মালিকের কালাম, ঠিক কিনা জোরে বলেন? হাজারো হাজারো কোটি কোটি সিনার ভিতরে আল্লাহ যেই সিনাটাকে নিজে পছন্দ করেছেন, আল্লাহ হাজারো হাজারো বুকের সিনার ভিতরে যেই সিনাটাকে আল্লাহ পছন্দ করেন, ওই সিনাতেই মালিক তার কালামকে আমানত রাখেন। ইচ্ছা করে বাহাদুরি করে হাফেজে কোরআন হওয়া যায় না, বাহাদুরি করে মুফতি মুহাদ্দিস হওয়া যায় না, আল্লাহর একান্ত রহমত লাগে, ঠিক কিনা? কোটি কোটি টাকা বাবা খরচ করতেছে সন্তানের পিছনে, এরপরও ছেলে হাফেজে কোরআন হইতে পারে না। আবার গরিবের ছেলে, টাকা নাই পয়সা নাই, দেখা যায় অল্প দিনে হাফেজে কোরআন হয়ে গেছে। আসেনি না নাই? হ্যাঁ, ছোট্ট ছোট বাচ্চা ঠিক মতো এখনো বাড়ি জিগাইলে বাড়ি বলতে পারবে না, এখনো দাদার নাম জিজ্ঞেস করলে 2 বার নামের মধ্যে পেস্ট লাগাবে, কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ হয়ে গেছে। আসেনি না নাই? এটা বাহাদুরি করে সম্ভব? এটা বাবার পয়সা থাকলে সম্ভব, বাবা মন্ত্রী হলে সম্ভব? অসম্ভব। এটা একান্তই আল্লাহর রহমত, আল্লাহর দয়া। যেই সিনার ভিতরে আল্লাহর কালাম থাকে, ওই সিনারে জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না। দুনিয়ার আগুন তো না, জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালায় না, কারণ এই সিনাটা আল্লাহর নিজের পছন্দ করা। দিল্লির শাহী মসজিদ 10,000-এর উপরে একসাথে মানুষ নামাজ পড়তে পারে। জুম্মার নামাজ পড়ে মুসলমান বের হয়েছেন, এমনি খ্রিস্টান এক পণ্ডিত ইঞ্জিল কিতাব হাতে লইয়া বলতেছে, মুসলমান তোমরা বলো কোরআন সত্য, ইসলাম ধর্ম সত্য, আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য, খ্রিস্টান ধর্ম সত্য, বিতর্কের কোনো প্রয়োজন নাই, চলো একটা চ্যালেঞ্জ করে নিই। মুসলমানরা কয়, কিসের চ্যালেঞ্জ? কই চ্যালেঞ্জ হলো তোমরা আগুনের ভিতরে কোরআন ফালাইবা, আমি আমার হাতের ইঞ্জিল আগুনের ভিতরে ফালাবো, প্রমাণ হবে কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। যেই কিতাব জ্বলবে না এই কিতাবও সত্য, এই ধর্ম সত্য। মুসলমানরা কয়, আমরা এত কিছু বুঝি না, আল্লাহর কালাম আগুনে ফালানো আমাদের পক্ষে সম্ভব না। কোন মুসলমান যদি নামাজ ঠিক মতো নাও পড়ে, তবু আল্লাহর কোরআন আগুনে জ্বালাইতে পারে? আরেকটু জোরে পারে? যদি কোনো বেঈমান এমনটা করে, তারে শায়েস্তা করার জন্য জীবন দিতে রাজি, ঠিক কিনা? ভাইরা বন্ধুরা, মুসলমানরা কয় এত কিছু বুঝি না, চলো বড় হুজুরের কাছে যাই। তৎকালীন সময়ে বড় হুজুর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, আমাদের আকাবির উলামায়ে দেওবন্দ,
উলামায়ে দেওবন্দের সূর্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান। তিনার কাছে মানুষ নিয়ে আসলো, হুজুর আপনি ওর চ্যালেঞ্জটা একটু গ্রহণ করুন, কি বলতে চাই আপনি একটু বুঝুন, আমরা এত কিছু বুঝি না। আপনাদেরও কথা হবে একটাই, এখন আপনাদের সবক, আপনাদের কথা হবে একটাই, কারণ আপনারা আওয়াম সাধারণ মানুষ। আপনাদেরকে কেউ যদি বুখারী শরীফ লইয়া চ্যালেঞ্জ করতে আয়া যদি কয় আপনার নামাজ হয় না, আপনার রুকু হয় না, আপনার হাত বাঁধা হয় না, আপনার দাঁড়ানো হয় না, আপনার জুম্মা হয় না, জানাজা হয় না, এত কিছু যদি বলে, একটাই বলবেন, ভাইরে আমি এত কিছু বুঝি না, বুখারী বুঝি না, হাদিস বুঝি না, সহিহ হাদিস জয়ীফ হাদিস বুঝি না, চলো যদি তোমার চ্যালেঞ্জ করতে হয়, বুঝাইতে হয়, বড় হুজুরের কাছে যাই, মুফতি সাহেবের কাছে যাই, শাইখুল হাদিস সাহেবের কাছে যাই, সাথে সাথে দেখবেন তার পেট খারাপ হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? নিজে নিজে আপনারা বহসে যাবেন না, তর্কে যাবেন না, কারণ ওরা অনেক চাপা নিয়ে আইছে, চাপা। সাবধান ভাইয়েরা, ইমানের ডাকাত কত রঙে সমাজে ঘুরতেছে আপনারা টের পাবেন না। যদি উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকেন তাহলে আল্লাহ ইমানটার হেফাজত রাখবে। এজন্যই আমার নবী বলেন, উম্মতের দল ফিতনার জমানায় নিজের উপরে বাহাদুরি কইরো না। যদি দৌলতে ঈমান তুমি হেফাজত রাখতে চাও, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে তোমরা মিলেমিশে থাইকো, তাদের পরামর্শে চইল। কেউ কিছু তোমারে বুঝাইলে এই বুঝটাই 100 বুঝ বাইনো না, আলেমের সাথে পরামর্শ কইর, তাহলে ঈমান হেফাজত থাকবে। আপনারা বুঝবেন না, আপনার লেবাসে পইরা, আমার আপনার সুরত দইরা ডাকাত বন্ধু সে যে হাজির হবে, আপনি বুঝবেন না সে বন্ধু না ডাকাত, বুঝবে উলামায়ে কেরাম। কারণ উলামায়ে কেরামের হাতে কোরআন হাদিসের রাডার রয়েছে, রাডার। এই রাডারের ফাঁকি দিয়ে কেউ যেতে পারে না। উলামায়ে দেওবন্দের কাছে কোন বাতিল কখনো যত সুরত ধরে এসেছে, উলামায়ে দেওবন্দ তার হাতে নাতে ধরেছেন। মহিলা বুরকা পরে এসেছে বাতিল, উলামায়ে দেওবন্দ গাইনি ডাক্তার সেজেছেন। কই যাইবা? এজন্য এই ফিতনার জামানায় আপনাদের কাছে আমার নসিহত, আল্লাহর নবীর কথা, এটা চরম ফিতনার যুগ চলতেছে। এই যুগে যদি আমাকে সহি লাইনের উপরে, সঠিক সিরাতে মুস্তাকিমের উপরে চলতে হয়, তাহলে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো, বড় হুজুরের সাথে সম্পর্ক রাখো, ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখো, মুফতি সাহেব মুহাদ্দিস সাহেবের সাথে সম্পর্ক রাখো। বাতিল দেখবে তোমার সম্পর্ক মুফতি সাহেবের সাথে তোমার কাছেও আসবে না, দেখবে তোমার সম্পর্ক মাদ্রাসার সাথে তোমারে বুঝাইতে কাছেও আসবে না। ঈমান হেফাজত থাকবে। আর নিজে নিজে চলবা, মুসিবত আছে। মুসলমানরা ডাক দেয়া কয়, হুজুর আপনি একটু বুঝেন ও কি কয়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তখন বলতেছেন, মিয়া তুমি কি বলতে চাও বলো। কয় হুজুর আপনারা কোন খ্রিস্টান, আপনারা কোন মুসলমান ধর্ম সত্য, ইসলাম ধর্ম সত্য, কোরআন সত্য, আমরা বলি ইঞ্জিল সত্য, খ্রিস্টান ধর্ম সত্য। কেন বিতর্ক হবে? চলেন আমরা এক হয়ে যাই, হয় ইসলাম থাকুক নাইলে খ্রিস্টান ধর্ম থাকুক, হয় কোরআন থাকুক নাইলে ইঞ্জিল থাকুক, এক হয়ে যায়। এক বলে কেমনে? কয় আগুন জ্বালাবো, আগুনের ভিতরে আমার হাতের ইঞ্জিল এই যে আনছি, ইঞ্জিল আগুনে ফেলাবো, আপনারাও কোরআন আগুনে ফেলাবেন। এরপরে আমরা দেখব কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। না জ্বললেই বোঝা গেল এই ধর্ম সত্য, কিতাব সত্য। আল্লাহর ওয়ালি তখন বলেন, ও মুসলমানেরা মাইকিং করে গোটা এলাকায় জানায় দাও, আগামী এত তারিখ সকাল 10টায় অমুক মাঠের মধ্যে এই চ্যালেঞ্জ হবে, আগুন জ্বালানো হবে, আগুন। ওই আগুনের ভিতরে সে তার ইঞ্জিল ফালাবে, আমিও সেখানে কোরআন নিয়ে হাজির থাকবো। আরেকটু আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার, আরেকটু আল্লাহু আকবার। এলান করে
দাও, মাইকিং করে দাও, মুসলিম ও মুসলিম সবাইকে দাওয়াত করো। হাজারো হাজারো মানুষ সমাগম ঘটে গেল। মুসলমান যেমন হাজির, খ্রিস্টান ধর্মের লোকরাও হাজির, হিন্দুরাও হাজির, বৌদ্ধরাও হাজির, সবাই ময়দানে হাজির। 10টা বেজে গেল, আল্লাহর ওলি কোরআন নিয়া তিনি ময়দানে হাজির হলেন। পণ্ডিত সে তো ইঞ্জিল লইয়া দাঁড়ায় রইছে। আগুন জ্বালানো হলো, মুসলমানরা ভয় পায়, আমরা কোনোদিন আগুনে কোরআন জ্বালাবো না, কিন্তু হুজুরে যদি জানায় হুজুরেরটা হুজুরে বুঝবে, আমরা বুঝবো না। আমরা বুঝি না হুজুরে জ্বালাইলে সেটা জায়েজ, আমরা বুঝি না। মানুষ তো অবাক, হুজুরে কি আসলে কোরআন জ্বালাবে আগুনে? আল্লাহর ওলি মাইকটা হাতে নিয়ে বলতেছেন, ও হাজারো মানুষ, উপস্থিত হাজিরিন, লক্ষ্য করে শোনো, আমি আমার ওই ভাইয়ের, খ্রিস্টান ভাইয়ের চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি। সে আগুনে ইঞ্জিল ফালাবে আর আমি কোরআন ফালাবো, কিন্তু একটু চ্যালেঞ্জটা একটু বাড়াইয়া। সেটা হলো, তোমরা শুনে রাখো, সে ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবে আর আমি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দেব। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारिम, যদি याद खुदा গিয়েছে দিগর কার নাদারিম। একটু জোরে সরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র হুজুর বলছেন আমি আমার কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিব, আর উনি ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবে, দেখা যাবে কাকে আগুন জ্বালায় কাকে আগুন জ্বালায় না। সুবহানাল্লাহ। পণ্ডিত আর আসেনি, কি করেন আপনারা? সজাগ আছেন সবাই? পণ্ডিতি আর আসেনি? হ্যাঁ, পেটে মুচোর মারছে, কয় হুজুর, ও হুজুর, এটা আপনি কি কোন? হুজুর বলে, কেন কি হইছে? কয় হুজুর, আমার বাথরুম কোন দিকে দেখায় দেন। কেন? হুজুর, আমি তো এমন পরীক্ষা করতে আসি নাই গো, আমি তো আইছি আমার হাতের ইঞ্জিল আগুনে ফালাইমু, নিজে আগুনে পড়তে রাজি না। আল্লাহর ওলি বলেন, কেন? আমি যদি পারি তুমি কেন পারবা না? আমার তো বিশ্বাস, আমার তো ইয়াকিন, আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দেই, আল্লাহর কালামের এত দাম, এত দাম, এত দাম, যে কোরআন সিনায় থাকলে জাহান্নামের আগুন জ্বালায় না, দুনিয়ার আগুনও আমাকে জ্বালাবে না, দুনিয়ার আগুনও আমাকে জ্বালাবে না, জ্বালাবে না। কোরআনও জ্বলবে না, আমিও জ্বলবো না। আর যদি তোমার ইঞ্জিল কিতাব সত্য হয়, ইঞ্জিলও জ্বলবে না, তুমিও জ্বলবে না। কয় না হুজুর, আমি মাপ চাই, হুজুর আমি মাপ চাই, মাপ চাই, আমি এটা পারবো না। আল্লাহর ওলি বলেন, দেখো চ্যালেঞ্জটা কিন্তু আমি করি নাই, চ্যালেঞ্জটা করেছো তুমি, অতএব ভাগবার কোনো জায়গা নাই। হাজারো মানুষ এখানে হাজির হয়েছে, একটু যদি ভাগবার চেষ্টা করো তাহলে আমি তোমারে বাঁচাইতে পারবো না। মানুষ কিন্তু বহু দূর দূরান্ত থেকে আসছে, ভাগবা তো একটা ঘুষিও মাটিতে পড়বে না, তুমি কিন্তু তেজপাতা হয়ে যাইবা, তেজপাতা হয়ে যাইবা। কই হুজুর, আপনি আমার একটু বাঁচান, হুজুর আপনি আমার একটু বাঁচান। হুজুর বলেন, আমি বাঁচাবো, কিন্তু এর আগে মাইক হাতে নিয়ে বলো, কি ষড়যন্ত্র লইয়া তুমি আইছো, মানুষকে জানায়া দাও। কই হুজুর, তাহলে আপনি আমার একটু বাঁচাইন। বলে, হ্যাঁ বাঁচাইবো, আগে আসল কথা কও, আসল কথা কও। মাইক হাতে নিয়ে বলতেছে, উপস্থিত হাজিরিন, আমি একটা চিটার, আমি একটা বাটপার, আমি মূলত পণ্ডিত না, কিছুই না। হুজুর যে কথা বলছে এটা আমি পারবো না, পারবো না। কারণ হলো আমার হাতের ইঞ্জিল
ইঞ্জিল আপনারা দেখতেছেন, এই ইঞ্জিলটাকে কেমিক্যাল মাখাইয়া, মেডিসিন মাখাইয়া আমি আনছি। এটা এমন এক কেমিক্যাল, এই কেমিক্যাল যে কোনো বস্তুতে যদি মাখানো হয় আর ওই বস্তুটারে যদি আগুনে ফালানো হয়, আগুন ওই বস্তুটাকে জ্বালাবে না। এটা বস্তুর কেরামতি না, কেমিক্যালের কেরামতি। আমার ইঞ্জিল কিতাব আমি কেমিক্যাল মাখায় আনছি, ইঞ্জিল যদি আগুনে ফালাই, ইঞ্জিল কিতাবকে আগুন জ্বালাবে না, কারণ ইঞ্জিলে কেমিক্যাল মাখানো। এটা ইঞ্জিলের কেরামতি না, কেমিক্যালের কারণে, কেমিক্যালের কারণে, কেমিক্যালের কারণে। কিন্তু আমার বডিতে কেমিক্যাল মাখাই নাই। বুঝে আসছে? আমি যদি ইঞ্জিল কিতাব বুকে লইয়া আগুনে ঝাঁপ দেই, ইঞ্জিল ঠিকই জ্বলবে না, কিন্তু আগুন আমারে ছাড়বে না। আমার কিন্তু একদম নাম নিশানা সব বাইর করব, আমারে খুঁজে পাওয়া যাবে না। আগুনের খাসলত কেমন? শুধু জ্বালায় দেওয়া, জ্বালায় দেওয়া, সাথে 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 উপস্থিত মানুষের ভিতর থেকে 20,000 খ্রিস্টান যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইসলামের বিজয়, কালেমার বিজয়, কোরআনের বিজয়, মুসলমানের বিজয়, উলামায়ে কেরামের বিজয়। ঠিক কিনা জুড়ে বলেন? ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম আল্লাহর কোরআনের এত দাম, এত দাম। এইবার মুসলমানেরা কয় হুজুর, ও হুজুর আপনি এটা কি শর্ত লাগাইছিলেন হুজুর?